আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। সকালবেলায় আমার টুনটুনি পাখিটা দেখেন বাসা থেকে বের হয়েছে, এর জন্য কত খুশি। এই ভিডিওটা নির্বাচনের দিন করা, তো নির্বাচনের জন্য ভোট দেওয়ার লাগি আর কি বাসা থেকে বের হয়ে গেলাম। সকালবেলার নাস্তা টাস্তা কইরা তারপরে রওনা দিলাম। তো এই দিক দিয়ে মামে হাঁটতে হাঁটতে আইসা পড়লাম বাজারে। তো আমাদের কিন্তু বাজার ফারিয়ে এই রাস্তার এদিকে যাওয়া লাগে, আর এইটা হয়েছে সকালবেলার বাজার আর কি। তো বাজারটা একটু দেখাইতেছিলাম, কারণ আজকে নির্বাচনের দিন, বাজারে কি মানুষ বেশি আছে কিনা। তো দেখলাম নির্বাচনের দিন সকালবেলার বাজার আর কি। তো বাজারের মধ্যে মানুষ মোটামুটি ভালোই ছিল, কিন্তু বাজার ঘাট বেশি একটা জমছে না মনে হয়। এই যে যা কিছু জমছে তাও অল্প অল্পই জমছে, কারণ অন্যদিন এই বাজার ফারুইয়া ছোট ছেলের নিয়ে স্কুলে যাই, এত যে মানুষের জমজমাট থাকে, তো ফারুইতে অনেক কষ্ট হয়। কিন্তু আজকে বাজার নির্বাচনের দিন দেখে আজকে বাজার ঘাট সবই অফ। অফ বলতে একেবারে অফ নাম আছে মোটা। বাজার ফেরুইয়া এই যে রাস্তার এইখানে আইসা দাঁড়াইলাম, প্রচুর মানুষের আনাগুনা দেখতেছি। তাও নির্বাচনের এই যে সবগুলা অটোর মধ্যে শুধু এই যে যার যার মনে করেন যে যে মার্কাতে দাঁড়াইছে ওই মার্কারই অটো দেখতেছি আর কি, তারা নাকি রিজার্ভ কইরা লাইছে। তো অনেকক্ষণ দাঁড়াই লইছি। তো আমার এই যে টুনটুনি ফাঁকিটা এই দিক দিয়ে কি নিয়ে আইছে দেখেন, হাতে কইরা একটা কলম নিয়ে আইছে। উনি হাতে কইরা একটা কলম নিয়ে আইছে। তো এদিক দিয়ে এই যে অটো যাইতেছে, ওনারা বলতেছে ওনারা অন্য জায়গাতে যাইবে। তো আমরা যে জায়গাতে যাবো ওই জায়গাতে যাইবো না, আমরা মামাইয়া এদিক দিয়ে দাঁড়াই রইলাম। এদিক দিয়ে দেখছেন উনি একটা কলম নিয়ে আইছে, কলমটারে বলছি যে বাসার মধ্যে রাইখাও, কিন্তু উনি বাসার মধ্যে রাইখা আইছে না, উনি হাতে কইরা এটা নিয়ে আইছে। আর এই যে রাস্তার এই সাইডে দাঁড়াইয়া দাঁড়াইয়া এইটা দিয়া উনি এই যে আঁকা আঁকি করতেছে। আর ওই দিক দিয়ে ইয়ামিন মিয়া দাঁড়াইলি, রিক্সা বা গাড়ির লাগি অনেক মানুষই আমাদের সাইডে দাঁড়াই রয়েছে। আমি যেরকম দাঁড়াই রয়েছি ওই রকম অনেকেই দাঁড়াই রয়েছে। তো আমি দোকানগুলা দেখাইতেছিলাম, অনেক দোকানই মোটামুটি বন্ধ ছিল, আবার অনেক দোকান খোলাও ঠান্ডার কারণে। আর বাড়িতে আইসা পড়ছে এই কারণে ভিডিও দিতে পারি না আর কি। তো আমারে কিন্তু কেউ ভুইলা যায় না দয়া কইরা। অনেকক্ষণ পর এই যে একটা গাড়ি ফাইলাম, মনে হয় ওইখানে হাফ ঘন্টার উপরে দাঁড়াই আসিলাম। তো গাড়ি ফায়ার সাথে সাথে উঠা গেলাম। রাস্তাঘাটে মানুষ দেখাইতেছি, মানুষও আছে মোটামুটি ভালোই। তো আমার ভিডিওটা কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে যাইবেন। তো গাড়িতে উঠা পড়লাম, আর এদিক দিয়ে ভাবলাম যে একটু ভিডিও কইরা নেই। তো ওনারে বলতেছে এদিক দিয়ে তাকাও, ইয়ামিন মিয়া মাঝখানে ফিরে গেছে। প্রচুর ঠান্ডা, ঠান্ডার কারণে কথাও বলতে পারতেছি না, আর অনেকদিন ধরে ভিডিও শেয়ার করতে পারতেছি না। বাড়িতে আইসা পড়লাম, বাড়িতে আইসা দেখি আমার আম্মা জান এই যে গাছ থেকে বড়ই যে পড়ছে ওইগুলা আইনা এই রোদের মধ্যে দিতেছে। এইগুলা নাকি আজকে সকালবেলা পড়ছে, তো দুই আইনা খাড়ির মধ্যে দিয়ে রাখছে রোদ্রে দেওয়ার লাগি। আচ্ছা এইরকম বড়ই দেখলে কি লোভ সামলানো যায়? আমি এই বড়ই দেখা আগে বুকরা খুললাই এই যে মুখে দিয়া নিলাম। এই বড়ইগুলা যে এত স্বাদ, একেবারে টক না আবার একেবারে মিষ্টিও না। বড়ই খাইতে খাইতে এদিক দিয়ে আবার ইয়ামিন মিয়া চলে আসলো। ওনার নানু নাকি সকালবেলা এই যে গাছ থেকে, আজকে না কালকে আর কি, কালকে সকালবেলা গাছ থেকে পেয়ারা পারছে। আর পেয়ারা গুলাও মাসাল্লাহ অনেক মিষ্টি। এই পেয়ারা গাছ আর বড়ই গাছ থেকে যে একটা সময় কত পেয়ারা আর বড়ই ফাইরা খাইছি তা হিসাবই নাই। কিন্তু এখন এই যে সংসারের ঝামেলায় যার যার বাড়িতে থাকা হয়, এখন তো আর খাওয়াই হয় না। তো শুকনা ঠান্ডাতে নাক একেবারে বন্ধ হয়ে গেছে, যে কারণে এখন কথাও বলতে পারতেছি না। উনারে এদিক দিয়া নিলাম যে তোমার একটা সিলাই দেয় আম্মু। তারপর আমার ভাইজান আসলো, আইসা বলতেছে চলেন ভুট্টা দিয়ে আইবেন। তো হাঁটতে হাঁটতে যাইতেছি গা। আর এদিক দিয়া ভাবির ঘরের দরজায় দেখলাম মাশাল্লাহ উনি একটি বিড়াল ফালে, আর ওই বিড়ালটা থেকে এই যে মাশাল্লাহ 3টা ছানা দিছে আর কি, বিড়ালের ছানা। তো এই দিক দিয়া একটা ঘুমাইতেছে, ওই দিকে দেখলাম আরো একটা ঘুমাইতেছে, আর একজন বৈশা রইছে। উনি যদি না ঘুমাইতো তাইলে উনারে ধরতাম। আর ভোট দিয়ে আইসা করছি জীবনে এই যে প্রথম ভোট দিলাম, আমার জীবনের এই প্রথম ভোট আমি দিলাম। তো এর জন্য একটু ভিডিও ক্লিপ করে নিলাম। আর এই দিক দিয়া তাইবামনিও আইসা পড়ছে। তো আমার ভিডিওটা কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন, আর ভালো থাকবেন সবাই।